দেখো অঞ্জলি আগের দিন দেখিয়েছি অঞ্জলি দেওয়া অবধি, এবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। সবাই ঝুড়িতে ফল দিয়ে এবার দিয়ে এখানে বলেই দিল তোমরা সবাই লাইন করে দাঁড়াও। সবাই কিন্তু সবাই কি সুন্দর লাইন করে গিয়ে এখানে দাঁড়িয়েছে। দেখো বাবারাও আছে, বললাম না, বাবা মা সবাই আছে, লাইন করে দাঁড়িয়েছে। এদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই। ওখানে মাতাজি বললো প্রসাদ দিচ্ছে, তখন মাতাজি বললো তোমরাও দাও, তো আমরা দিলাম। লুচি ছিল, জিলাপি ছিল, আর চপটা এত ভালো চপ, জীবনে কখনো এত সুন্দর চপ খাইনি। নিরামিষ ফল প্রসাদ ছিল, আমাদেরও তারপরে বসিয়ে দিল। আমি আবার ছেলের জন্য একটু নিলাম, চপটা তো তুলেই রাখলাম, তারপর আবার অবশ্য ওরা চপ দিয়েছে, সেটা খেলাম। আর ফল প্রসাদগুলো এত সুন্দর, টাটকা, এত ভালো। খেয়েই প্রসাদ খেয়ে একটু আমরা আশ্রমের চারিদিকটা ঘুরতে বেরোলাম। আমি আর একজন দিদি ছিলেন। আমি আসলে দিদির সঙ্গে বহু বছর আগে এসেছি, তো আমি বুঝতে পারছি না কি সুন্দর পরিবেশ। নিজে নিয়ে আমি তো কোথাও গেলে একাই থাকি, গল্প করতে করতে নিজে দেখবেন ঘুরে বেশি পাওয়া যাবে। কারোর সঙ্গে ঘুরলে আপনার সঙ্গে আপনার কি ভালো লাগবে না লাগবে, হয়, পায়ে ব্যথা হয়, এক ফোঁটাও আমার কষ্ট হয়নি। তোমরা বিশ্বাস করো, চারিদিকে ওখানে আরো কাজ হচ্ছে। চলো পুকুরটার সামনে গিয়েও দেখাবো। পুকুরটা কি সুন্দর। আর এই বাঁশঝাড় দেখলে আমার বললাম না, হালিশহর বাড়ির কথা মনে পড়ে। আমাদের বাড়িতে ছিল। তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি, পুকুরটার কাছে এলাম এই দিদির সাথে গল্প করতে করতে। বিশ্বাস করবেন না, রাম হরিপুর আমরা তো মাঝে সাঝেও গেছি, এত ফুল এবারে দেখলাম, মানে অপূর্ব। তোমরা সবাই দেখতে থাকো, আমি একটু একটু করে দেখাচ্ছি। একবারে সব দেখাতে পারছি না, একটু একটু করে দেখছি নিজে আর তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর বাগান। এই বাগানের ফুল কিন্তু মায়ের কাছে ছিল, মায়ের হাতে মাকে সাজানো হয়েছে এই বাগানের ফুল দিয়েই। তো কি সুন্দর গাছও আছে, কত গাঁদা ফুল, কত কিছু। আর গোলাপগুলো দেখলে তো প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ওইদিকে লুনা দাঁড়িয়ে আছে, ও পাশে মাতাজির সঙ্গে দেখা করতে গেছে। দেখো কুমড়ো ফুল হয়েছে কি সুন্দর। আর সবচেয়ে অবাক লাগলো এই যে পুকুরে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, একটু কালো কালো মতো ঝাঁকঝাঁক বেঁধে মাছ, চুনো মাছ। বোঝা যাচ্ছে যে কালো হয়ে আছে। আর এই যে এইখানটাতে খাওয়া হয় এই সময়, পুজোর সময় না, পুজো বাদ দিয়ে মাতাজিরাও কিন্তু রান্না করেন, দেন। তো সেই মাছ দেখেই তো মানে এত ভালো লাগছিল না। পুকুর পাড়টা বাঁধানো ঘাট ছিল, ওখানটায় বসে পড়লাম। বসে ওখানে যারা কাজ করে তাদের সঙ্গে কথা বলছিলাম, তাদের পারমিশন নিয়ে তাদের সঙ্গে কথা বললাম। গৌরী দেখো কি এখানে কাজ করেন নাকি? কখন আসেন? সকালে তারাও খুব সুন্দর আমাদের সঙ্গে কথা বললো। উঠতে যাবেন কখন না। তারপরে তারাও দেখলাম প্রসাদ খেলো কিছু। ওইদিকে ওই দেখো ওইখানে রান্না হচ্ছে ভোগ, দুপুরের ভোগ। আর এই যে কাঞ্চন ফুল গাছটার ঠান্ডা তো সব জায়গায়। আবার দেখিয়ে দিলাম, কি ভালো লাগছে, ফুলে ফুলে ভরে আছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো দিও। এর পরের দিন দেখাবো ভোগ খাওয়ার পর্বটা। আশা করছি কালকে তোমাদের পুরোটা দেখিয়ে দিতে পারবো। সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর অনেক অনেক ভালোবাসা দিও।